নিউ ইয়র্কের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে নিহত দিদারুলের গ্রামের বাড়ি মৌলভীবাজারে নেমে এসেছে শোকের ছায়া। কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায় দিদারুল ইসলামের বাড়ি। সেখানে থাকতো তার চাচাতো ভাইয়ের পরিবার। 2009 সালে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান দিদারুল। সেখানে উচ্চশিক্ষা গ্রহণের পর যোগ দেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগে। গত সোমবার সন্ধ্যায় ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে মারা যান দিদারুল। তার মা, বাবা, 2 বোন, স্ত্রী ও 2 সন্তান আমেরিকায় বসবাস করছেন। এ বিষয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন আব্দুর রব। রব, জানাবেন সেখানকার পরিস্থিতি। জি সুস্মিতা, আমরা এই মৌলভীবাজারের কুলাউড়া এবং বড়লেখায় বিভিন্নভাবে তথ্য নিয়েছি এবং খোঁজ নিয়েছি এবং আমরা কুলাউড়া এসেছি আসলে নিহত দিদারুল ইসলাম রতনের যে আত্মীয় স্বজন আসলে অধিকাংশই দেশের বাইরে এবং তার পরিবারের সদস্য সবাই দেশের বাইরে। এখানে আমরা এসে পেয়েছি তাদের কিছু আত্মীয় স্বজনকে, তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা এই ঘটনার বর্ণনা দিয়েছেন। পাশাপাশি তারা বলেছেন যে গত রমজান মাসে দিদারুল ইসলাম রতন পরিবার সহ এই দেশে এসেছিলেন এবং দেশে এসে ঘুরে গিয়েছেন এবং এরকম একটা পরিস্থিতি তারা আসলে সবাই বাকরুদ্ধ। পাশাপাশি তারা এলাকায় বিভিন্নভাবে মানুষকে সহায়তা করতেন এবং এলাকার মানুষও অনেকটা বাকরুদ্ধ এবং সুখে বিহবল এবং তারা জানিয়েছেন যে এরকম একটা ঘটনার প্রেক্ষিতে এই রতনের যে মৃত্যু, এটা কোনোভাবেই কাম্য নয় এবং মেনে নেওয়া যায় না। রতনের মূল বাড়ি হচ্ছে কুলাউড়ার সিকামল এলাকায় এবং কুলাউড়ায় তার একটি বাসা রয়েছে, সেখানে ভাড়াটিয়ারা থাকেন। মূলত তাদের বাড়ি হচ্ছে বড়লেখায় এবং সব মিলিয়ে তাদের আত্মীয় স্বজন জানিয়েছেন যে রতন একটা সম্ভাবনাময় ছিল এবং এলাকার মানুষের অনেক সহায়তা করত। এরকম মৃত্যুতে তারা সবাই শোকাহত। রব, আপনাকে ধন্যবাদ। মৌলভীবাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আব্দুর রব।